কল্পনা করুন কেউ একজন আপনার পাশে থাকার দাবি করে, কিন্তু বাস্তবে তারা প্রতিটি সুখ নষ্ট করে এবং প্রতিটি স্বপ্ন ভেঙে দেয়। আপনি ভাবছেন এটা কি ভাগ্য, নাকি আপনার জীবন নষ্ট করার জন্য প্রস্তুত কেউ? বন্ধুরা, যদি আপনার চারপাশে এমন কেউ থাকে যে আপনার জীবনকে কঠিন করে তুলছে, তাহলে এই ভিডিওটি কেবল আপনার জন্য। আজ আমরা 10টি চাণক্য নীতি শিখব, যা আপনাকে শেখাবে যে কিভাবে আপনার জীবনকে বিষাক্ত করে তুলছে এমন কারো সাথে মোকাবিলা করতে হয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কিছু মানুষের কাজ হলো অন্যদের ভেঙে ফেলা। তারা আপনার কঠোর পরিশ্রমকে উপহাস করবে, আপনার সাফল্যকে ঈর্ষা করবে এবং আপনার ব্যর্থতা উদযাপন করবে। এই পরিস্থিতিতে রাগ স্বাভাবিক, কিন্তু চাণক্য বলেছেন রাগ হলো বোকাদের শক্তি। একজন জ্ঞানী ব্যক্তি নীরব থাকে এবং শান্তিতে তাদের পথ তৈরি করে। বন্ধুরা, আপনার সময় এবং মনোযোগ আমাদের কাছে মূল্যবান। এই ভিডিওটি তৈরি করার জন্য ভালোবাসা এবং কঠোর পরিশ্রম ব্যয় করা হয়েছে। যদি আপনি সামান্য নতুন কিছু শিখতে পান, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং হ্যাপি উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এটি আরও তৈরি করতে উৎসাহিত করুন। মন্তব্যে লিখুন কোন ফোন থেকে তুমি এই ভিডিওটি দেখছো এবং শিখছো। তাই সময় নষ্ট না করে চাণক্যের প্রথম নীতি দিয়ে শুরু করা যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি, আয়না হয়ে যাও, প্রতিক্রিয়া করো না। চাণক্য বলতেন যে যখন কোনো বিষাক্ত ব্যক্তি তোমার ওপর বিষ ছিটিয়ে দিতে শুরু করে, তখন প্রথমে নিজেকে একটি পরিষ্কার আয়না করে নাও। এর অর্থ হল তুমি তার প্রতিটি কথা, প্রতিটি অভিযোগ, প্রতিটি গালি তার সামনে যেমন আছে তেমনই রাখো, পরিবর্তন না করে, কিছু যোগ না করে। কিভাবে? যদি কেউ চিৎকার করে, তাহলে খুব শান্ত স্বরে কথা বলো। যদি তারা রেগে গিয়ে তোমাকে বাধা দেয়, তাহলে তাদের কথা পুরোপুরি শোনো এবং তারপর আস্তে আস্তে বলো, ঠিক আছে, তুমি তাই ভাবো। এই কৌশলের সৌন্দর্য হল তোমার লড়াই করার দরকার নেই, তুমি কেবল প্রতিফলন দেখাচ্ছ। যখন তারা তোমার শান্ত স্বভাবের মধ্যে তাদের নিজস্ব রাগ এবং মন্দ দেখতে পাবে, তখন তারা লজ্জিত হবে। তারা বুঝতে পারবে যে তারা কতটা খারাপ দেখাচ্ছে। এই কৌশলটি তোমার শক্তি সঞ্চয় করে এবং অন্য ব্যক্তিকে তাদের আসল স্বভাব দেখায়। দ্বিতীয় কৌশল হল তোমার শত্রুর দুর্বলতা চিহ্নিত করা। আক্রমণ করার পরিবর্তে তা কাজে লাগাও। চাণক্য একজন মহান কৌশলবিদ ছিলেন। তার নীতি ছিল প্রথমে তাদের সবচেয়ে বড় দুর্বলতা চিহ্নিত করা। কিন্তু মনে রাখবেন যে সেই দুর্বলতাকে সরাসরি আক্রমণ করার পরিবর্তে এটিকে নিজের সুবিধার জন্য ব্যবহার করুন। ধরো যে ব্যক্তি তোমাকে হয়রানি করছে, সে খুব অহংকারী এবং সর্বদা অন্যদের ছোট করার চেষ্টা করে। এটি তাদের দুর্বলতা। এখন তোমার কি করা উচিত? তাদের অহংকার সম্পর্কে কথা বলে তাদের আরও উস্কে দেওয়ার পরিবর্তে তাদের সামনে আরও নম্র হওয়া উচিত। তুমি অন্যদের সামনে তার প্রশংসা করবে, এমনকি যদি তা মিথ্যাও হয়। এর দুটি সুবিধা হবে। প্রথমত, মানুষ তোমাকে খুব ভালো মনে করবে। দ্বিতীয়ত, সেই অহংকারী ব্যক্তি তার অহংকারে আরও বেশি জড়িয়ে পড়বে এবং একদিন সে পড়ে যাবে। লড়াই না করেও তুমি তার দুর্বলতাকে তার বিরুদ্ধে পরিণত করেছ। তৃতীয়ত, চাণক্য নীতি, কর্মের নীতি বুঝো। প্রতিশোধ নিতে তাড়াহুড়ো করো না। চাণক্যের মৌলিক নীতিগুলির মধ্যে একটি ছিল যে এই পৃথিবীতে প্রতিটি কাজেরই একটি প্রতিক্রিয়া থাকে। তুমি যা বপন করো তাই কাটবে। যদি কেউ তোমার সাথে অন্যায় করে, তাহলে অবিলম্বে তাদের বিরুদ্ধে কিছু করার জন্য প্রলুব্ধ হও না। চাণক্য বলেন যে তাদের কর্ম তাদের সাথেই থাকবে। তোমার একমাত্র কাজ হল সততা এবং ধারাবাহিকভাবে তোমার কর্তব্য পালন করা। ধরো তোমার কাছের কেউ তোমার বিশ্বাস ভঙ্গ করে এবং তোমার ক্ষতি করে। যদি তুমি রেগে যাও এবং একইভাবে আচরণ করো, তাহলে তুমি তাদের স্তরে নেমে আসবে। পরিবর্তে শান্ত থাকো এবং তোমার কাজ চালিয়ে যাও। তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করো। তুমি দেখতে পাবে যে সময়ের সাথে সাথে সেই ব্যক্তির নিজস্ব কর্ম তাদের অভিভূত করবে। এই নীতি তোমাকে ধৈর্য শেখায় এবং আশ্বস্ত করে যে সময়ের সাথে সাথে ন্যায় বিচার জয়ী হয়। চতুর্থ নীতি হল নীরব থাকা সত্ত্বেও সব কিছু বলা। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি। কল্পনা করুন কেউ একজন আপনার পাশে থাকার দাবি করে, কিন্তু বাস্তবে তারা প্রতিটি সুখ নষ্ট করে এবং প্রতিটি স্বপ্ন ভেঙে দেয়। আপনি ভাবছেন এটা কি ভাগ্য, নাকি আপনার জীবন নষ্ট করার জন্য প্রস্তুত কেউ? বন্ধুরা, যদি আপনার চারপাশে এমন কেউ থাকে যে আপনার জীবনকে কঠিন করে তুলছে, তাহলে এই ভিডিওটি কেবল আপনার জন্য।
আজ আমরা 10টি চাণক্য নীতি শিখব, যা আপনাকে শেখাবে যে কিভাবে আপনার জীবনকে বিষাক্ত করে তুলছে এমন কারো সাথে মোকাবিলা করতে হয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কিছু মানুষের কাজ হলো অন্যদের ভেঙে ফেলা। তারা আপনার কঠোর পরিশ্রমকে উপহাস করবে, আপনার সাফল্যকে ঈর্ষা করবে এবং আপনার ব্যর্থতা উদযাপন করবে। এই পরিস্থিতিতে রাগ স্বাভাবিক, কিন্তু চাণক্য বলেছেন রাগ হলো বোকাদের শক্তি। একজন জ্ঞানী ব্যক্তি নীরব থাকে এবং শান্তিতে তাদের পথ তৈরি করে। বন্ধুরা, আপনার সময় এবং মনোযোগ আমাদের কাছে মূল্যবান। এই ভিডিওটি তৈরি করার জন্য ভালোবাসা এবং কঠোর পরিশ্রম ব্যয় করা হয়েছে। যদি আপনি সামান্য নতুন কিছু শিখতে পান, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং হ্যাপি উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এটি আরও তৈরি করতে উৎসাহিত করুন। মন্তব্যে লিখুন কোন ফোন থেকে তুমি এই ভিডিওটি দেখছো এবং শিখছো। তাই সময় নষ্ট না করে চাণক্যের প্রথম নীতি দিয়ে শুরু করা যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি, আয়না হয়ে যাও, প্রতিক্রিয়া করো না। চাণক্য বলতেন যে যখন কোনো বিষাক্ত ব্যক্তি তোমার উপর বিষ ছিটিয়ে দিতে শুরু করে, তখন প্রথমে নিজেকে একটি পরিষ্কার আয়না করে নাও। এর অর্থ হল তুমি তার প্রতিটি কথা, প্রতিটি অভিযোগ, প্রতিটি গালি তার সামনে যেমন আছে তেমনই রাখো, পরিবর্তন না করে, কিছু যোগ না করে। কিভাবে? যদি কেউ চিৎকার করে, তাহলে খুব শান্ত স্বরে কথা বলো। যদি তারা রেগে গিয়ে তোমাকে বাধা দেয়, তাহলে তাদের কথা পুরোপুরি শোনো এবং তারপর আস্তে আস্তে বলো, ঠিক আছে, তুমি তাই ভাবো। এই কৌশলের সৌন্দর্য হল তোমার লড়াই করার দরকার নেই, তুমি কেবল প্রতিফলন দেখাচ্ছ। যখন তারা তোমার শান্ত স্বভাবের মধ্যে তাদের নিজস্ব রাগ এবং মন্দ দেখতে পাবে, তখন তারা লজ্জিত হবে। তারা বুঝতে পারবে যে তারা কতটা খারাপ দেখাচ্ছে। এই কৌশলটি তোমার শক্তি সঞ্চয় করে এবং অন্য ব্যক্তিকে তাদের আসল স্বভাব দেখায়। দ্বিতীয় কৌশল হল তোমার শত্রুর দুর্বলতা চিহ্নিত করা। আক্রমণ করার পরিবর্তে তা কাজে লাগাও। চাণক্য একজন মহান কৌশলবিদ ছিলেন। তার নীতি ছিল প্রথমে তাদের সবচেয়ে বড় দুর্বলতা চিহ্নিত করা। কিন্তু মনে রাখবেন যে সেই দুর্বলতাকে সরাসরি আক্রমণ করার পরিবর্তে এটিকে নিজের সুবিধার জন্য ব্যবহার করুন। ধরো যে ব্যক্তি তোমাকে হয়রানি করছে, সে খুব অহংকারী এবং সর্বদা অন্যদের ছোট করার চেষ্টা করে। এটি তাদের দুর্বলতা। এখন তোমার কি করা উচিত? তাদের অহংকার সম্পর্কে কথা বলে তাদের আরও উস্কে দেওয়ার পরিবর্তে তাদের সামনে আরও নম্র হওয়া উচিত। তুমি অন্যদের সামনে তার প্রশংসা করবে, এমনকি যদি তা মিথ্যাও হয়। এর দুটি সুবিধা হবে। প্রথমত, মানুষ তোমাকে খুব ভালো মনে করবে। দ্বিতীয়ত, সেই অহংকারী ব্যক্তি তার অহংকারে আরও বেশি জড়িয়ে পড়বে এবং একদিন সে পড়ে যাবে। লড়াই না করেও তুমি তার দুর্বলতাকে তার বিরুদ্ধে পরিণত করেছ। তৃতীয়ত, চাণক্য নীতি, কর্মের নীতি বুঝো। প্রতিশোধ নিতে তাড়াহুড়ো করো না। চাণক্যের মৌলিক নীতিগুলির মধ্যে একটি ছিল যে এই পৃথিবীতে প্রতিটি কাজেরই একটি প্রতিক্রিয়া থাকে। তুমি যা বপন করো তাই কাটবে। যদি কেউ তোমার সাথে অন্যায় করে, তাহলে অবিলম্বে তাদের বিরুদ্ধে কিছু করার জন্য প্রলুব্ধ হও না। চাণক্য বলেন যে তাদের কর্ম তাদের সাথেই থাকবে। তোমার একমাত্র কাজ হল সততা এবং ধারাবাহিকভাবে তোমার কর্তব্য পালন করা। ধরো তোমার কাছের কেউ তোমার বিশ্বাস ভঙ্গ করে এবং তোমার ক্ষতি করে। যদি তুমি রেগে যাও এবং একইভাবে আচরণ করো, তাহলে তুমি তাদের স্তরে নেমে আসবে। পরিবর্তে শান্ত থাকো এবং তোমার কাজ চালিয়ে যাও। তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করো। তুমি দেখতে পাবে যে সময়ের সাথে সাথে সেই ব্যক্তির নিজস্ব কর্ম তাদের অভিভূত করবে। এই নীতি তোমাকে ধৈর্য শেখায় এবং আশ্বস্ত করে যে সময়ের সাথে সাথে ন্যায় বিচার জয়ী হয়। চতুর্থ নীতি হল নীরব থাকা সত্ত্বেও সব কিছু বলা। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি। এটা একটা দীর্ঘ উত্তর। যখন পরিস্থিতি এত বিষাক্ত হয়ে ওঠে, তখন নীরবতা সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে। চাণক্য বিশ্বাস করতেন যে কেউ যদি আপনাকে উস্কানি দেয়, তাহলে সবচেয়ে বড় পরাজয় হল একেবারেই সাড়া না দেওয়া। যখন আপনি চুপ থাকেন, তখন অন্য ব্যক্তি বুঝতে পারে না যে তাদের আক্রমণ আপনার ওপর কতটা প্রভাব ফেলছে। তারা আরও বেশি কথা বলে এবং ক্রমশ জড়িয়ে পড়ে। তাদের কথাগুলি ফাঁপা প্রমাণিত হতে শুরু করে। উদাহরণস্বরূপ, যদি পরিবারের কেউ বারবার তোমার সিদ্ধান্তের সমালোচনা করে, তাহলে শুধু হাসো এবং চুপ থাকো। তারা অনুভব করবে যে তাদের কথার কোনো প্রভাব নেই
এবং হয় বেশি কথা বলবে এবং নিজেদের বোকা প্রমাণ করবে, অথবা হাল ছেড়ে দিয়ে চুপ থাকবে। এই নীরবতা তোমার শক্তি, দুর্বলতা নয়। পঞ্চম চাণক্য নীতি: কখনোই তোমার শত্রুকে অবমূল্যায়ন করার ভুল করো না। চাণক্য সব সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। আমাদের শত্রুকে দুর্বল বা বোকা ভাবা একটি বড় ভুল। এই চিন্তাভাবনা বিপজ্জনক হতে পারে। এমনকি যদি সেই ব্যক্তি আপনার কাছে সহজ মনে হয়, তবুও সে তোমার পিছনে কোনো কৌশল করছে। অতএব সর্বদা সতর্ক থাকো, তার কর্মকাণ্ডের ওপর নজর রাখো, কিন্তু তা না দেখিয়ে। সে যা বলে তা শুনো, কিন্তু তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখাও না। তোমার পরিকল্পনা এবং সাফল্য তার কাছে প্রকাশ করো না। যখন তুমি তাকে অবমূল্যায়ন করো, তখন তুমি অসাবধান হয়ে যাও, এবং সেই সুযোগ যখন সে তোমার ক্ষতি করতে পারে। সতর্কতা তোমার ঢাল। ষষ্ঠ চাণক্য নীতি: তোমার অগ্রগতিকে তোমার সবচেয়ে বড় প্রতিশোধ হিসেবে গড়ে তোলো। তোমার সবচেয়ে বড় শক্তি হল তোমার অগ্রগতি। চাণক্য বলেন, যে তোমাকে ছোট করতে চায় তার প্রতিশোধ নেওয়ার সবচেয়ে ভালো উপায় হল এত সফল হও যে তুমি তাদের ছাড়িয়ে যাও। তাদের কটূক্তি, তাদের মন্দতা, তাদের নেতিবাচকতাকে তোমার কঠোর পরিশ্রমের জ্বালানিতে পরিণত করো। যতবার তারা বলবে তুমি এটা করতে পারবে না, মনে রেখো এবং আরও কঠোর পরিশ্রম করো। তোমার পড়াশোনা শেষ করো, তোমার ব্যবসা বাড়াও, তোমার দক্ষতা উন্নত করো। সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠার সাথে সাথে সেই ব্যক্তি পিছিয়ে পড়বে। তোমার সাফল্য তাদের জন্য সবচেয়ে বড় আঘাত হবে। তারা দেখতে পাবে যে তাদের সমস্ত প্রচেষ্টা বৃথা গেছে এবং তুমি তাদের ছাড়িয়ে গেছ। এটি প্রতিশোধ নয়, বরং নিজেকে প্রমাণ করা। বন্ধুরা, দয়া করে পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষে তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও আপনি এই ভিডিওটি কোথায় দেখছেন তা নিচের মন্তব্যে আমাদের জানান। আসুন সপ্তম চাণক্য নীতি শুরু করি। কখনো কোনো উপকার ভুলে যাবেন না, অবিলম্বে অপমান ভুলে যান। এই নীতিটি সহজ শোনায়, তবে এটি বাস্তবায়নের জন্য গভীর বোধগম্যতা প্রয়োজন। চাণক্য বলেছিলেন যে কেউ যদি তোমার প্রতি সত্যিকারের উপকার করে থাকে, তা যত ছোটই হোক না কেন, সারা জীবন তা মনে রাখো। এটি আপনাকে বিনয়ী এবং কৃতজ্ঞ রাখবে। কিন্তু এখানে চাণক্য এমন কিছু বলেছেন যা সজ্জাতভাবে বিপরীত বলে মনে হয়। তিনি বলেছিলেন, কিন্তু যদি কেউ আপনাকে অপমান করে তাহলে সেই ঘটনাটি অবিলম্বে ভুলে যান, যেমন জলের ওপর টানা রেখা। কেন? কারণ খারাপ স্মৃতি এবং প্রতিশোধের অনুভূতি হল এমন একটি বিষ যা আপনার ভিতরে গভীরভাবে প্রবেশ করে। তারা আপনার ঘুম, আপনার পছন্দ, আপনার মনোযোগ নষ্ট করে। যে ব্যক্তি আপনাকে বিরক্ত করছে তার খারাপ জিনিসগুলি মনে রেখে আপনি আসলে নিজেকে শাস্তি দিচ্ছেন। ভুলে যাওয়ার অর্থ দুর্বল হওয়া নয়, বরং সেই বিষ থেকে নিজেকে মুক্ত করা, যাতে আপনি এগিয়ে যেতে পারেন। অষ্টম, একাকিত্বকে ভয় পাবেন না, ভুল মানুষের সঙ্গ ত্যাগ করুন। চাণক্য বলতেন যে যদি আপনার চারপাশের লোকেরা আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে, তাহলে তাদের থেকে নিজেকে দূরে রাখা বুদ্ধিমানের কাজ। এটি আপনাকে বিচ্ছিন্ন করতে পারে, আপনি কিছুটা একাকী বোধ করতে পারেন। কিন্তু মনে রাখবেন, একাকিত্ব ক্ষণস্থায়ী, কিন্তু ভুল মানুষের সাথে মেলামেশার ফলে যে ক্ষতি হয় তা স্থায়ী হতে পারে। বিষাক্ত সম্পর্ক আপনার শক্তি নিঃশেষ করে দেয়। আপনি তাদের পরিবর্তন করতে পারেন না, তবে আপনি তাদের আপনার জীবন থেকে নির্মূল করতে পারেন। আপনি তাদের সাথে লড়াই না করে ধীরে ধীরে এটি অপসারণ করতে পারেন। তোমার মিথস্ক্রিয়া কমিয়ে নাও। তোমার লক্ষ্য এবং তোমার প্রকৃত মিত্রদের ওপর তোমার সময় কেন্দ্রীভূত করো। এই দূরত্ব তোমাকে মানসিক প্রশান্তি দেবে এবং অগ্রগতির পথ পরিষ্কার করবে। নবম নীতি: জ্ঞান এবং দক্ষতাকে তোমার প্রকৃত অস্ত্র বানাও। চাণক্যের কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি ছিল তরবারি বা সম্পদ নয়, বরং জ্ঞান। তিনি বিশ্বাস করতেন যে যদি তুমি জ্ঞানের অধিকারী হও এবং তোমার দক্ষতাকে তীক্ষ্ণ করো, তাহলে কেউ তোমার স্থায়ী ক্ষতি করতে পারবে না। যে ব্যক্তি তোমাকে হয়রানি করছে তার সম্পদ বা মর্যাদা থাকতে পারে, কিন্তু যদি তুমি তোমার ক্ষেত্রে গভীর জ্ঞান অর্জন করো, তোমার শিল্পে দক্ষতা অর্জন করো, তাহলে তুমি চিরতরে অমর হয়ে যাবে। তাই সেই ব্যক্তির সাথে মোকাবিলা করার বিষয়ে চিন্তা করা বন্ধ করো এবং তোমার পড়াশোনা এবং তোমার দক্ষতার উপর মনোযোগ দাও। যখন তুমি কোনো কিছুর উপর দক্ষ হয়ে উঠবে, তখন তোমার মূল্য স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে
এবং সেই ব্যক্তি তুলনামূলকভাবে ম্লান হয়ে যাবে। দশম এবং চূড়ান্ত নীতি, তোমার আবেগ নিয়ন্ত্রণ করো। বিজ্ঞতার সাথে সিদ্ধান্ত নাও, এটাই চাণক্য নীতির সারমর্ম। যখন কেউ তোমার জীবনকে কঠিন করে তোলে, তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল তোমার রাগ, দুঃখ বা হতাশা। এই আবেগগুলো তোমাকে দুর্বল করে দেয় এবং তোমাকে খারাপ সিদ্ধান্ত নিতে বাধ্য করে। চাণক্য বলেন, একজন যোদ্ধা হলেন তিনি যিনি তরবারি চালাতে পারদর্শী, বরং তিনি যিনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারদর্শী। যখন কেউ আপনাকে উত্তেজিত করে, তখন গভীর নিঃশ্বাস নিন। নিজেকে জিজ্ঞাসা করুন, এই পরিস্থিতিতে আমার রাগ কি ন্যায্য? রাগ কি সমস্যার সমাধান করবে? আপনার মনকে বুঝতে দিন যে আবেগগুলি ক্ষণস্থায়ী। তারপর শান্ত মন নিয়ে সর্বোত্তম পদক্ষেপ বিবেচনা করুন। এই নীতিগুলি আপনাকে আবেগগতভাবে শক্তিশালী করে তোলে এবং প্রতিটি কঠিন পরিস্থিতিতে আপনাকে সঠিক পথ দেখায়। বন্ধুরা, এগুলি ছিল চাণক্যের 10টি শক্তিশালী নীতি, যা আপনাকে যে কোনো বিষাক্ত ব্যক্তির সাথে মোকাবেলা করতে সাহায্য করবে। কেবল তাদের কথা শুনবেন না, আপনার জীবনে এগুলি বাস্তবায়ন করুন। মনে রাখবেন, আপনার শান্তি এবং সাফল্য আপনার সবচেয়ে বড় বিজয়। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে দয়া করে এটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আমাদের জানান যে এই 10টি নীতির মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এছাড়াও আপনি কোন শহর থেকে দেখছেন তা আমাদের জানান। পরবর্তী ভিডিওতে একটি নতুন চাণক্য নীতি নিয়ে দেখা হবে।